আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না। প্রথমে আমি পাঙ্গাস মাছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে কিন্তু মাখিয়ে নিব যাতে ঝাল লবণটা ঢোকে। এদিকে নিয়ে নিয়েছি আমি পটলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন সুন্দর করে। এদিকে কড়াই দিয়ে গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি মাছগুলোকে আমি সুন্দর করে দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভাজিয়ে নিব। এদিকে এই পাশটা হয়ে গেছে, উল্টায় সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে মাছগুলো উঠায় নিব। এদিকে দিয়ে দিব আমি একটা কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আমি আস্ত জিরা, একটা এলাচ, দারচিনি দিয়ে কিন্তু আমি পেস্ট দিয়ে দিব। পেস্টটাকে কিন্তু সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে দিব। তারপর আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়া দেওয়ার পর কিন্তু আমি মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি পটলগুলোকে দেওয়ার পর কিন্তু আমি 5 মিনিট ভাবে কষাবো, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর পরে দিয়ে দেবো আমি পানি সিদ্ধ করার জন্য। পানিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও পানিটা শুকিয়ে আসার পর আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর কিন্তু দিয়ে দিব আমি ঝোলটা আমি রাখবো, ওই ঝোলটা দিব। দেওয়ার পর কিন্তু বলকটা পর্যন্ত অপেক্ষা করব। বলকটার পর কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিব, 5 মিনিট উল্টে পাল্টে নিব। এদিকে আমার দেখেন রান্নাটা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই ভালো ছিল। আসলে এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। অনেক লবণীয় হয়েছে, দেখতে যেরকম খেতেও অসাধারণ। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।